হোয়াট এ সারপ্রাইজ মা। মানে তুমি এখন হিন্দি বলা ছেড়ে ক্যামেরা নিয়ে ছবি তুলবে? শোন, তোরা জানিস না, তোর মা একটা সময় দুর্দান্ত ছবি তুলতো। সেসব অনেক আগের কথা, বিয়ের আগের। যদি চাস তোদের দিদিনকে জিজ্ঞেস করিস, দিদিন বলবে। কিন্তু নতুন কাকু, তুমি তো জানো সে কবে থেকে একটা ক্যামেরা আমার কাছে থাকবে এই নিয়ে আমি স্বপ্ন দেখতাম, তৃষ্ণার্ত হয়ে বসে থাকতাম। আমার একটা স্বপ্ন ছিল আমার কাছে একটা ক্যামেরা থাকবে। সাংবাদিক তো, বুঝেছো, মানে অনেক জ্বালা জানো তো সাংবাদিকদের। রিপোর্টিং করতে হয়, ছবি তুলতে হয়, ছবি তুলি, কিন্তু মোবাইল ক্যামেরা ভালো হয় না। এই ধরনের ক্যামেরাই আমার শখ ছিল। আরে বাড়িতেই তো থাকবে, সবাই ব্যবহার করতে পারবে। আচ্ছা, ওর দরকার, ও তৃষ্ণার্থ, আর আমার কি? আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? আমার নামটা তো বললে না। তুই কি সবার মধ্যে পড়িস না? তবে যার জিনিস তার অনুমতি নিয়ে। মায়ের থেকে আবার কি অনুমতি নেবো? মায়ের কিছু আছে নাকি? মায়ের সবকিছুই তো আমাদের। মা দাও দেখি, দাও তো। না বেটা, যার জিনিস তার হাতে আগে দি, তারপরের কথা পরে হবে। কেন? ভুটান, আমি চাই এই ক্যামেরাটা নিয়ে তুমি পুরী যাও, আর সমস্ত ট্রিপের ছবি তুমি এই ক্যামেরাটা ধরে রাখো। হয়ে গেল, তাহলে আর ওই ক্যামেরা ইউজ করা যাবে না, শেষ। না মানে নতুন কাকু, মা কি এসব পারবে? মানে আধুনিক ক্যামেরা তো। আমি শিখিয়ে দেবো, আমি শিখে এসেছি তো। শেষকালে মা ছবি তুলবে? হ্যাঁ তুলবে। আর আমরা? মোবাইলে তুলবি, যেটা এতকাল তুলে এসছিস। আচ্ছা, আমি কি একটু ক্যামেরাটা ধরবো না নাকি? মিঠে, ক্যামেরাটা নতুন কাকুর কাছেই থাকবে, বুঝেছো? যখন যার ছবি তোলার প্রয়োজন হবে নতুন কাকুর কাছ থেকে সে চেয়ে নেবে। না, সবসময় তুমি যেটা বলবে সেটাই মানতে হবে এমন কোনো কথা নেই। এটা তোমার গিফট, তোমার ভুটান। আচ্ছা নতুন কাকু, বলছিলাম মানে মাকে তুমি হঠাৎ গিফটটা কি পারপাসে দিলে? বললাম তো, নতুন কাকুর এরকম যখন যেটা খেয়াল চাপে নতুন কাকু কিনে নেয়, আর তারপরে এসব বলতে থাকে। কেনাটাই হচ্ছে কি আসল কথা। আজ্ঞে না, আমি তোমার মায়ের জন্য মনস্থ করেই এই ক্যামেরাটা কিনেছি। দেখো, আমার মনে আছে তোমাদের মায়ের একটা শখ ছিল, ছবি তোলার শখ। আমরা সেটাকে কোনোদিন গুরুত্ব দিইনি। আমি চাই তোমার মা এই ক্যামেরাটা তার কাছে রাখুক, আবার ছবি তোলার কথা নতুন করে ভাবুক। কি যে করো না, আমি আবার। তোরা হাসলি কেন রে? হাসার মতন কি বলেছি আমি? মা কি এখন ক্যামেরা নিয়ে ছবি তুলতে যাবে নাকি বাইরে? হ্যাঁ, প্রয়োজনে বেরোবে, তাতে ক্ষতি কি? দোষীরই বা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে নতুন কাকু, আমি নয় ওই একদিন ক্যামেরাটা মাকে দিয়ে দাও, মা বাইরে গিয়ে ছবি তুলবে না। এই বাবিল, তুই কিন্তু ক্যামেরাটা একা একা গায়েব করে দিস না, মানে আমাকেও দিস, আমি মাঝে মধ্যে ছবি টবি তুলবো। হ্যাঁ বুঝতে পেরেছি, বউয়ের ছবি তুলবি তো তুই? কি বউয়ের ছবি? আমি কি একবারে বললাম বউয়ের ছবি তুলবো? বোকা বোকা কথা বলে। হ্যাঁ সেটাই তো তুই করবি। যাই হোক, তোরা দুজন যাই করিস, কিন্তু আমার যখন দরকার হবে তখন যেন আমি ক্যামেরাটা পাই, ঠিক আছে? মা দেখি কি কি ফিচার্স। এগুলো আমার ভালো লাগে না কিন্তু ভাই। খোল খোল। ক্যামেরাটা সঙ্গে নিয়ে যেও বৌঠান।
আমি মুখ ফুটে তোমার কাছে কখনো কিছু চাইনি, অবশ্য প্রয়োজন হয়নি। অবশ্য না চাইতেই তুমি আমায় সব কিছু দিয়েছ, কিন্তু এটা তোমার কাছ থেকে চাইলাম, এই ক্যামেরাটা পুরীতে নিয়ে যেও, ইচ্ছে মতো ছবি তুলো। আমাদের ওই বেড়ানোর সমস্ত ছবি তুমি ক্যামেরা ধরে রেখো, কেমন? জীবনের এই একটা শখ আমার বড় প্রিয় ছিল জানো। মাথাটা একেবারে খারাপ হয়ে গিয়েছিল একটা ক্যামেরার জন্য। বাবা অবশ্য দিয়েছিল আমাকে একটা কম দামি ক্যামেরা। সারাক্ষণ ওই ক্যামেরাটা নিয়ে আমি মেতে থাকতাম। তারপর তো বুবলার বাবাকেও কিন্তু আমি অনেকবার বলেছিলাম একটা ক্যামেরা কিনে দেওয়ার জন্য, কিন্তু ওরা যেরকম হাসছে না, বুবলার বাবা ওরকম হেসেছিল আর বলেছিল হুমা আমার বউ ক্যামেরাম্যান হবে। তারপর আর লজ্জায় বলতে পারিনি। এতদিন পরে তুমি আমার একটা পুরনো শখ রাখলে নতুন ঠাকুরপো। অমর্যাদা করো না ভুটান, তোমার ছেলে মেয়েদের পুরো ভুবন দিয়ে দিও, কিন্তু এই ক্যামেরার অধিকার যেন তোমার থাকে। ওদের ব্যবহার করতে দিও, কিন্তু ওর সত্য যেন তোমার থাকে। ভুটান, ক্যামেরাটা নিয়ে যেও তুমি পুরীতে, আর তোমার যেমন মন চায় তেমন ছবি তুলো। আমার কথাটা রেখো ভুটান, প্লিজ। মোরে ছেড়ো না। তুমি কি খাবে? কেন খই খই মুরগি? লুচি আলুর দম তো খাওয়া যেতে পারে, তো নিরামিষ। না না না, কত কিছুর সঙ্গে ছোঁয়াছানি হয়ে গেছে। ও লুচি তরকারি আমি খেতে দেবো না ওকে। বেশ, আরে কি করলে তুমি এটা? এই যে তুমি খাবারটা ফেলে দিলে, এখন তুমি কি খাবে? খাবো না। আমি এটা মনে রেখে দিলাম। আমি অনেক কথা মনে রাখি। যে তুই প্লুটোর পেছনে পড়েছিস। আমার ছেলের জীবনটা শেষ না করে তো শান্তি নেই না? তোর মা আমাদের বাড়ির একটা ছেলের জীবন নষ্ট করে দিল, তুই এবার আমার প্লুটোর জীবন নষ্ট করছিস। চিরসখা হে